জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, মানে জুলাই যোদ্ধা হিসেবে যাদের আমরা চিনি, তাদের জন্য একটা বড় খবর আছে। আসছে জুলাই মাস থেকে মাসিক ভাতা চালু হচ্ছে। হ্যাঁ, আর শুধু তাই না, আজীবন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এই ঘোষণাগুলো এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজমের কাছ থেকে। তিনি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরেকটা বিষয় কিন্তু বেশ চোখে পড়ার মতো, মানে এই পুরো প্রক্রিয়াটার গতি। গতি ঠিক কী রকম? উপদেষ্টা নিজেই তুলনাটা দিয়েছেন, মানে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতেই তো লেগে গেল প্রায় ৫৪ বছর। হ্যাঁ, সেটা তো দীর্ঘ সময়। সেখানে এই ঘটনার, মানে জুলাই গণঅভ্যুত্থানের মাত্র ৭-৮ মাসের মধ্যে শহীদ আর আহতদের তালিকা প্রায় তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশ অভাবনীয় গতি। আসলেই তাই। মাত্র ৭-৮ মাস। আচ্ছা, তাহলে আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি। মানে সরকার ঠিক কি ব্যবস্থা করেছে, এই স্বীকৃতির কাঠামোটা কেমন? একজন অতিরিক্ত সচিব এর দায়িত্বে আছেন, আর তার সাথে প্রায় ২০ জন কর্মকর্তা কাজ করছেন। মানে বেশ বড় পরিসরে এই কাজটা হচ্ছে। আর আনুষ্ঠানিক স্বীকৃতি, নিহত বা আহতদের কিভাবে নামকরণ করা হয়েছে? নিহতদের জুলাই শহীদ আর আহতদের জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা শুধু নাম দেওয়া নয়, এর একটা আনুষ্ঠানিক তাৎপর্য আছে। হ্যাঁ, শুনেছি ৮৩৪ জন জুলাই শহীদের একটা তালিকা গেজেট আকারেও নাকি প্রকাশ করা হয়েছে। তার মানে তো এটা এখন সরকারি নথিভুক্ত, তাই না? একদম ঠিক। গ্যাজেট প্রকাশ মানেই হল চূড়ান্ত রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তালিকাভুক্তি। আর আহত যোদ্ধাদের ক্ষেত্রে তাদের আঘাত কতটা গুরুতর সেটার উপর ভিত্তি করে ৩টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এ, বি আর সি। সুবিধাগুলো সেভাবেই দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে শহীদ পরিবারগুলোর জন্য কি সুবিধা থাকছে সেটা একটু শুনি। প্রত্যেক শহীদ পরিবার এককালীন মোট ৩০ লাখ টাকা পাবেন। তবে এটা একবারে নয়, দুটো কিস্তিতে দেওয়া হবে। ৩০ লাখ টাকা দুটো কিস্তিতে কিভাবে দেওয়া হচ্ছে? জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। প্রথম কিস্তির ১০ লাখ টাকা এই চলতি অর্থবছর, মানে ২০২৪-২৫ সালে দেওয়া হয়েছে বা হচ্ছে। আর বাকি ২০ লাখ টাকা আসছে জুলাই মাসে, মানে নতুন অর্থবছরে ২০২৫-২৬-এ। সঞ্চয়পত্রের মাধ্যমে কেন, কোনো বিশেষ কারণ? সম্ভবত অর্থের নিরাপত্তা আর পরিবারের জন্য একটা নিয়মিত আয়ের উৎস নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা। আচ্ছা, বুঝলাম। এটা তো গেল এককালীন অর্থ। মাসিক ভাতার কথাও তো বলা হচ্ছে। হ্যাঁ, প্রতিটি শহীদ পরিবার প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতাও পাবে। এটা নিয়মিত আয় হিসেবে কাজ করবে। আর পরিবারের অন্য সদস্যদের জন্য চাকরি বা এরকম কিছু? সেটাও ভাবা হয়েছে। পরিবারের যারা সক্ষম সদস্য আছেন তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে নীতিমালায়। এটা একটা ভালো দীর্ঘমেয়াদী ব্যবস্থা। এটা সত্যি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আহত জুলাই যোদ্ধাদের কথায় আসি। ক্যাটেগরি অনুযায়ী সুবিধাগুলো নিশ্চয়ই ভিন্ন। ক্যাটেগরি এ, মানে যারা সবচেয়ে গুরুতর আহত, তাদের জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, ক্যাটাগরি এতে আছেন ৪৯৩ জন। এদের আঘাত এতটাই বেশি যে তারা আসলে অন্যের সাহায্য ছাড়া প্রায় চলতেই পারেন না। তাদের জন্য এককালীন বরাদ্দ ৫ লাখ টাকা। ৫ লাখ? এটা কি পেয়ে গেছেন তারা? এর মধ্যে ২ লাখ টাকা তারা এর মধ্যেই পেয়েছেন। বাকি ৩ লাখ টাকা আগামী জুলাই মাসে দেওয়া হবে। আর মাসিক ভাতা ক্যাটাগরির এ এর জন্য সবচেয়ে বেশি ২০,০০০ টাকা। আর চিকিৎসা? চিকিৎসার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেশের সব সরকারি হাসপাতালে আজীবন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা। উপদেষ্টা বিদেশি চিকিৎসার কথাও যেন বলছিলেন। ঠিক। যদি দেশের মেডিকেল বোর্ড মনে করে কোনো বিশেষ চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, সেই ব্যবস্থাও সরকার করবে। যেমন ধরেন তুরস্ক বা থাইল্যান্ডের মতো দেশের কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এর বাইরে আর কিছু? হ্যাঁ, পুনর্বাসনের সুবিধা, প্রয়োজন অনুযায়ী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, আর রাষ্ট্রীয় পরিচয়পত্র তো থাকছেই। বেশ বিস্তারিত ব্যবস্থা। এবার ক্যাটেগরি বি নিয়ে একটু জানতে চাই। এরাও তো গুরুতর আহত, তাই না? হ্যাঁ, ক্যাটাগরি বিতে আছেন ৯০৮ জন। এরাও গুরুতর আহত, কিন্তু চিকিৎসার পর হয়তো অন্যের কিছুটা সাহায্যে বা নিজে নিজেই চলাফেরা করতে পারছেন। তাদের জন্য আর্থিক সুবিধা কেমন? তাদের জন্য এককালীন বরাদ্দ ৩ লাখ টাকা। এর মধ্যে ১ লাখ টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, বাকি ২ লাখ টাকা আসছে জুলাই মাসে পাবেন। আর মাসিক ভাতা হল ১৫,০০০ টাকা। আর অন্যান্য সুবিধা, চাকরি বা প্রশিক্ষণ? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ, সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার আর পরিচয়পত্রের ব্যবস্থা থাকছে। আচ্ছা,
আর সবচেয়ে বড় যে গ্রুপটা ক্যাটাগরি সি, সেখানে তো প্রায় 10,000-এর বেশি যোদ্ধা আছেন শুনলাম। ঠিক, ক্যাটাগরি সিতে আছেন 10,642 জন। এরা চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তাদের জন্য কি ব্যবস্থা? তারা ইতোমধ্যে এককালীন 1 লাখ টাকা করে পেয়েছেন। আর একটা ভালো খবর হলো, আগামী মাস থেকেই মানে জুলাই মাস থেকেই তারাও মাসিক ভাতা পেতে শুরু করবেন 10,000 টাকা করে। ও, তার মানে সি ক্যাটাগরির জন্য মাসিক ভাতা আসছে। হ্যাঁ, এটাই নতুন ঘোষণা। তাদের জন্য পুনর্বাসন সুবিধা আর পরিচয়পত্র দেয়া হবে। এত বিশাল সংখ্যক যোদ্ধার জন্য এই স্বীকৃতিটা কিন্তু অনেক বড় ব্যাপার। অবশ্যই। এই যে আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, এগুলো তো গেল। ঘটনাটাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার জন্য কি কিছু করা হচ্ছে? হ্যাঁ, সেটাও হচ্ছে। প্রতি বছর 5 আগস্ট দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ঘটনাটাকে আমাদের জাতীয় স্মৃতির অংশ করে তুলবে। এটা একটা ভালো উদ্যোগ। আর ওই যে ডিএনএ পরীক্ষার কথা শোনা যাচ্ছিল, যাদের পরিচয় মেলেনি। হ্যাঁ, সেই বিষয়টা নিয়েও সরকার বেশ আন্তরিক। মানে যেসব মরদেহ শনাক্ত করা যায়নি বা হয়তো গণকবরে দাফন করা হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এটা নিখোঁজদের পরিবারগুলোর জন্য হয়তো কিছুটা হলেও সান্ত্বনা দেবে। তবে এত দ্রুত এত বড় একটা কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আসছে। যেমন উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা বা তালিকার কিছু ভুলের কথা বলছিলেন। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আছে কি। যেমন ধরেন, শহীদ পরিবারগুলোর মধ্যে প্রায় 134টার ক্ষেত্রে উত্তরাধিকার নিয়ে কিছু জটিলতা আছে, তাই অর্থ ছাড় হতে একটু দেরি হচ্ছে। আবার আহতদের তালিকাতেও কিছু ছোটখাটো ভুল থাকতে পারে, সেগুলো সংশোধনের কাজও চলছে। তবে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আসলে এত বড় আর সংবেদনশীল একটা কাজে কিছু সমস্যা হতেই পারে, কিন্তু মূল বিষয় হলো সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে দেখলে মনে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য খুব কম সময়ের মধ্যেই একটা বেশ অমফাসিং বা বিস্তারিত কাঠামো তৈরি করা হয়েছে। আর্থিক সহায়তা বলুন, চিকিৎসা বলুন বা রাষ্ট্রীয় স্বীকৃতি, সবকিছুই আছে। ঠিক, উপদেষ্টা যেমনটা বলেছেন, সরকার এবং দেশের মানুষ জুলাই যোদ্ধাদের এই ত্যাগকে সবসময় উঁচুতে তুলে ধরতে চায়। পুরো বিষয়টা কিন্তু আমাদের একটা অন্যরকম ভাবনার দিকেও নিয়ে যায়। মানে এত সাম্প্রতিক একটা গণ আন্দোলনের অংশগ্রহণকারীদের এত দ্রুত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, তাদের জন্য এমন দীর্ঘমেয়াদী সুবিধার ব্যবস্থা করা, এটা কিন্তু এক কথায় নজিরবিহীন। হ্যাঁ, তা বটে। এখন দেখার বিষয় হলো এই পদক্ষেপটা আমাদের দেশের ভবিষ্যৎ সামাজিক বা রাজনৈতিক ইতিহাসে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে। এই ঘটনা আর এই স্বীকৃতি কিভাবে আমাদের জাতীয় স্মৃতি আর পরিচয়ের একটা স্থায়ী অংশ